আসসালামু আলাইকুম। লটকা শুটকি বোনা নিয়ে আপনাকে মাঝে চলে এলাম। মাদারীপুরের স্পেশাল লটকা শুটকি বোনা। এই শুটকিটা রান্না করার জন্য প্রথমে সুন্দর কইরা এটি যে ফইর পাকটা আছে এগুলো সুন্দর করে বাইস চালাইতে দেবো। তারপর কুটি কুটি করে কাইটটা পানিতে আপনার 20 মিনিটের মতো ভিজায় রাখবেন। তারপর একটু টাট খোলে বাইজা নেবেন, যেমন তেল ছাড়া একটু বাইজা নেবেন। তারপর একটু পানি দিয়ে হালকা করে সিদ্ধ কইরা এই যে পুতা পাটা দিয়ে আয় পড়বেন একটু হালকা হালকা করে সেচনের লিগা সেই সাইজে দেখেন এই যে কাটা দিয়ে সেটি সব ফালাই দেবেন, একটু ঝুরঝুরা করবেন, তাহলে দেখবেন খাইতে আহা কি যে স্বাদ। যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগ আপনাকে সকলকেই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমি আখি কাঁঠালবাড়ি থেকে বলছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, দেখেন সবগুলো শেষা শেষ। এখন আমি এটা রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাইজা নিছি। তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে জিরা বাটা দিই নাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এইটা একটু ভাজা ভাজা করার পর পানি দিয়ে দিয়েছিলাম। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর করে একটু ভাজা করে নিতেছি। এটার আমি দুইবার করে কষাই নিয়েছি। এটা হচ্ছে দুইবার করে কষাই নিতে হইব। 5 মিনিট করে আমি দুইবার করে মশলাটা কষাই নিয়েছি। যত কষাবেন ততই কিন্তু মজা লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এই যে লটকা শুটকিগুলো সুন্দর করে দিয়ে দিতেছি। এই যে ঝুরঝুর করে এটা করে ফেলাইছি, এত মজা। এইভাবে রান্নাটা আপনারা অবশ্যই খায়া দেখেন। আমাদের মাদারীপুরে স্পেশাল এই যে লটকা শুটকি বোনাটা খাইলে একবার কইবেন যে আরও বারবার খাই। মনে করেন একটুখানি দিয়া যদি খান মুখের মধ্যে লাগিয়ে থাকবে, এতটা মজাদার এতটা সুস্বাদু হয় বলার মতো না বন্ধুগণ। তো আমি এটারও কিন্তু দুইবার করে কষাই নিব। 5 মিনিট করেই কষাই নেব, একটু ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজার হবে। দেখেন আমি কি পরিমাণটা ভাজা করে নিছি, দুইবার করে 5 মিনিট করে। এখন আমি এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এটা তো ঝোল করার দরকার নেই, একদম শুকনো হবে খাবারটা। এই জন্য আমি কিন্তু এখানে অল্প একটু পানি দিছি। তারপরে যে হয়ে গেছে অলরেডি। তো আজকে এত মজার খাবারটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত মজা যে বলার মতো না। আমার মনে হয়েছে জিবার মধ্যে লাগিয়ে রয়েছে, আরও খাই এরকম অবস্থা। আমার অনেক পছন্দ। যাকে গরুর মাংস খাইতে মুখটা ফিরে গেছে, তারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এই পর্যন্ত এই ব্লগটা শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনার সাথে কথা হবে, দেখা হবে। এই পর্যন্ত টাটা।